আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ম্যাজিক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমেরিকার খুবই বিখ্যাত একটি খাবার। খাবারটার নাম হচ্ছে ব্লুমিং অনিয়ন। এটা বাইরে গেলে বা আপনার ছোটখাটো কোনো মেলা বা যে কোনো প্রোগ্রাম হলেই এই অনিয়নটা ছোট ছোট গাড়িতে করে বিক্রি করা হয়, আবার বড় বড় রেস্টুরেন্টেও বিক্রি করা হয়। বাট আমার কাছে সেই গাড়ির ব্লুমিং অনিয়নটাই খেতে বেশি মজার লাগে। তো সেই রেসিপিটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজের নিচ থেকে মাথাটা কেটে নিচ্ছি, আর গোড়ার দিকটা আমি রেখে দিচ্ছি, কারণ গোড়ার দিকটাই হবে বেস। আর যদি গোড়ার দিকটা কেটে ফেলেন তাহলে ব্লুমিং অনিয়নটা সুন্দর হবে না। তো আমি এটাকে কেটে রেখে দিচ্ছি। আর প্রথমে আমি 4 ভাগ করে নিচ্ছি পেঁয়াজটাকে। অবশ্যই এটা উল্টা পাশ থেকে কাটবেন, এই পাশ থেকে কাটলে পুরাটা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যই আমি এটাকে একটু 4 ভাগ করার চেষ্টা করছি আগে। এই তো 4 ভাগ। অ্যান্ড দেন প্রত্যেকটা পাতার মধ্যে আমি আবার 3টা করে কাট দিয়ে নিচ্ছি। আর এটাকে খুবই সাবধানে একটু করবেন আপনারা, নয়তো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে। তো আমার কাটা শেষ। এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, তার সাথে শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, লবণ, শুকনো মরিচের গুঁড়া আর রসুনের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে। আপনারা চাইলে বাদ দিতে পারেন, বাট দিলে খুবই মজার হয়। আর গোলমরিচের গুঁড়া, আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আমি দিলাম, সেটা হচ্ছে অরিগ্যানো। অরিগ্যানো আপনারা এখন দোকানে যে কোনো কোথাও কিনতে পাবেন। সবাই মিশিয়ে নিচ্ছি। আর পাশে আমি একটা ডিম ফেটে রেখেছি। ডিমে হালকা একটু লবণ দিয়ে আমি এটাকে ফেটে রেখেছি। প্রথমে এটাকে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি। পাতাগুলোতে খুব সুন্দর করে ডিমের একটা কোট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা চামচের সাহায্যে এটাকে খুব সুন্দর করে ভিতরে ঢুকিয়ে ডিমটাকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করুন খুব সুন্দর করে যেন ভিতরে প্রত্যেকটা পাতার মধ্যে যেন যায়। তাহলেই সব আপনি যখন এই ময়দার গুঁড়াতে মেশাবেন তখন এটা খুব সুন্দরভাবে কোট হবে। আদারওয়াইজ যদি একটা পাতা না ভিজে তাহলে একটা পাতায় আপনার সগি হয়ে থাকবে। তাই আমি চেষ্টা করছি প্রত্যেকটা পাতার মধ্যে যেন ডিমের গোলাটা যায়। এরপরে আমি আলতো করে এটাকে তুলে আমি ময়দার মধ্যে গুলাবো। এটা খুবই সাবধানে করতে হবে, কারণ দেখতে পাচ্ছেন এটা খুবই মানে ভঙ্গুরের মতো হয়ে আছে। তো এটা খুবই সাবধানে আপনারা একটু চেষ্টা করবেন এটা করার। আমি এটা বাইরে থেকেও একটু দিয়ে নিচ্ছি যেন সব জায়গাতেই সেই ময়দার গুঁড়াটা যায়। আলতো করে তুলে আমি এখন এটা সেই ময়দার গুঁড়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ময়দাটা আস্তে আস্তে নিচ থেকে তুলে ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব প্রত্যেকটা পাতার মধ্যে। আমি যখন ভাজবো তখনই আপনারা বুঝতে পারবেন এটা আমি কেন এত বারবার এই একই কথা বলছি, যে প্রত্যেকটা পাতার ভিতরে। দেখতে পাচ্ছেন আমি খুবই সাবধানে আর প্রত্যেকটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি এখানে আজকে এটা ডাবল কোট করব। এখন আবার আমি এটাকে ডিমে চুবিয়ে সুন্দর করে সব ভিজিয়ে নিয়ে আবার আমি সেই ডাবল কোট করলে একটু ক্রিসপিনেসটা একটু বেশি বাড়ে, এই জন্য আমি ডাবল কোট করছি। আপনারা চাইলে একটা কোটও করতে পারেন ডাবল কোট, তবে ডাবল কোট করাটাই ভালো। তো ভাজতে চলে এসেছি। ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এটা আমি মিডিয়াম হাইয়ে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আর
আর এটা আমি রেস্টে রেখেছিলাম 10 মিনিটের জন্য, যেন সব কিছু সেট হয়ে যায়। আর তারপরে এটা আমি এক্স্যাক্টলি 10 মিনিট টাইমার সেট করে দিলাম। এটা আমি এক্স্যাক্টলি 10 মিনিট আমি ভাজবো। আর ভাজার সময় এটা আলতো করে তেলটা একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরোটা একসঙ্গে কুক হবে। বাট বারবার তোলা না আবার দেওয়া এই কাজটা করবেন না, এটা করা থেকে বিরত থাকার চেষ্টা করবেন, নয়তো এটা মুচমুচে হবে না যদি বারবার আপনারা তোলা আর দেখার চেষ্টা করেন নিচে হয়েছে কিনা নিচে হয়েছে কিনা। এভাবে আমি এটাকে সুন্দরভাবে এক্স্যাক্টলি 10 মিনিটের যখন এটা ভাজা শেষ হয়ে যাবে, এটা টিস্যু পেপারে তুলে আপনাদেরকে দেখাবো। আর আমি এই পাশটা ভাজা হয়ে গেল, ওই পাশটা একবারের জন্য উল্টে দেবে, 1 মিনিটের জন্য জাস্ট উল্টে আমি তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি খাবার, ব্লুমিং অনিয়ন। আপনারা বাসায় তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হয়েছে। আমি আশা করছি এটা খেতে আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। কিপ ওয়াচিং কুকিং ম্যাজিক।